তুমি নেশা করছো ঘরের ভিতরে? বাহ, তোমার তো অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে নেশা করতো বাইরে, আবার কানে আসতো, বিশ্বাস করতাম না। তোমার এত প্রমোশন, তোমার এত প্রমোশন আসছে। তোমাকে জন্ম দিয়ে আমরা ভুল করছি, তার মাসল প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে তুমি আমাদেরকে দিচ্ছ। যাও, বেরিয়ে যাও সোনার পুত্র, বাসা থেকে বেরিয়ে যাও। থামো তো। কি বাপকে ঝাড়ি দিয়ে কথা বলছো? নেশা করছো, আমার বাপকে ঝাড়ি দিচ্ছ? চিল্লা চিল্লি করে নিজের বিপি বাড়ায় লাভ। মাল তো আমি খাই, তোমার কিনি করে ঠান্ডা হও। তুই এক্ষুনি বাসা থেকে বেরোবি এই মুহূর্তে। বারবার খালি বের হও করে করো। বারবার বাড়ি থেকে বের করে দিয়ে কি বুঝাইতে চাও? এই বাড়ি স্যার আমার থাকার জায়গা নাই, বহু জায়গা আছে। এবারে তুমি প্রস্তাবও করবো না। বিন্দুর মা, এই বুড়োটা পাগল হয়ে গেছে। এই তোমার টাকা দিয়ে নেশা করি? হ্যাঁ, তোমার টাকা দিয়ে নেশা করি। তুই টাকা পাস কোথায়? হ্যাঁ, কোত্থেকে টাকা পাস? এত বড় বড় কথা বলিস, নেশা করি আমার টাকায়। কি ইনকাম করিস তুই? কি ইনকাম করিস বল? টাকার গাছ লাগাইছি, গাছ থেকে পারে। ভাইয়া তুই বাসায় এমন করি? তুই চুপ কর, যা করতে যা। চুপ কর। কি মনে করছিস তুই? কি মনে করছিস বাবা মা তোর কাছে জিম্মি? নেশা করে বাসা থেকে বের হও, বের হও বাসা থেকে। এই তোমার সমস্যাটা ডাকাডাকি করো না। এই টাকলার মাথায় সমস্যা আছে মা, এবার আসলেই সমস্যা আছে। খাওয়া খাও। তুই বাসা থেকে বের হ, তুই বাসা থেকে বের হ, বের হ। দেখছো, দেখো ওকে, ও যেন আর কখনো কোনদিন এই বাড়িতে না ঢোকে। আমি মরে গেল যেন ও এই বাড়িতে না আসে, বুঝতে পারছো? আর তুই শোন, ভাইয়া ভাইয়া করিস না। আর যদি কখনো ভাইয়া ভাইয়া করিস, তোকে কিন্তু আমার সাথে বের করে দেবো, মনে রাখিস। এবার একদম সারা জীবনের জন্য বাইর হয়ে আসছে, আর বাড়িতে যাব না। আচ্ছা, তোর বাবা মার সামনেই কেন নেশা করতে হবে? একটু আড়ালে আবডালে যে নেশা করতে পারিস না? না, আড়ালে গিয়া কেন নেশা করবো? আমি যে নেশা করি এটা তো আমার দোষ না, আমার আব্বা আমার দোষ। তারা আমার জীবনে কি দিচ্ছে? কিচ্ছু দেয় নাই। জীবনে আনন্দ নাই, আদর নাই, শাসন নাই। আমার এই বন্ধুগুলোকে খেলতে দেয় নাই, মিশতে দেয় নাই, তারাও সময় দেয় না। আমি না নিজের আনন্দ দিচ্ছে, শাসন করছে, আদর করছে, নিজের নেশা দাঁড়াইছে। তাতে কি লাভ হয়েছে কোনো? লাভ হয়েছে, এখন আমার বন্ধু লাগে না, শাসন লাগে না, আদর লাগে না। সারাদিন ভূত হয়ে থাকে, নেশা খাইতে গেলে আবার নেশা করি। ভাবতেছি আমিও বাড়ি থেকে একবার বাইর হয়ে আসবো। এই আদর শাসনের বাইরের জীবনটাই হলো আসল জীবন। সারাদিন বোদকা খামো, গাঁজা বানাবো, বাবা গালামো, সারাদিন নেশা করু। চাপ বেশি বকবক করস। আমি দুইটা কথা কইলাম, তুই বকবক হয়ে গেল। আর রাজনীতিবিদরা যে সারাদিন বকবক করে, সভা সেমিনারে করে, সমুন্দির বিয়াতে গিয়া বকবক করে, উঠান বৈঠকে বকবক করে, আবার এমনকি মসজিদের ইমাম সাহেব নামাজের ফাঁকে সুযোগ পাইলে
সেও বকে, সব মিথ্যা বকে, সব মিথ্যা বকে। অধিক কথা বলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তাইলে তো বোবা মানুষের স্বাস্থ্যই সবচেয়ে ভালো থাকতো, আর রাজনীতিবিদরা এরা হয়তো সবচেয়ে অসুস্থ। চুপচাপ খা, বক করিস না। এই তোরাই তো খুঁজতাছি, চল যাই। যাবো না, তোর লেনদেন ভালো না। আর তুই এমন করস কেন? চল। কোন আগের 4 দিনের টাকা পাওনা আছে, ওই টাকা দিবি আর আজকের অ্যাডভান্সও করবি, তারপর আমি তোর লগে যাবো, আনালে যাবো না। কি কইলি? অ্যাডভান্স করা লাগবে? খান কি শরীরের জন্য অ্যাডভান্স করা লাগে? তুই কি রয়্যাল এনফিল্ড? ও মা, তাতে কি হইছে? একটা মানুষ কি বাইকের চাইতে কম দামি নাকি আরো বেশি দামি? কম দাম আর বেশি দাম বড় কথা না, কথাটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড কিনে সে একাই চালায়, আর তুই তো 10 জনের কাছে যাস, একটা ভাবের বিষয় আছে। এই শোন, তুই টাকা দিলে দে, আনালে বাড়ির যা, আমি তোর লগে যাইতাছি না, যাইতে যা। তুই না গেলে মনে আর বালছিরা যাইব, যা, টাকা দিলে আর এর অভাব আছে নাকি? কাম নাই কাজ নাই, করতে কাহে খালি। এই না, শুই না যাও, কই যাইতাছো? এখানে তুই কি করবি? ও, আমার তোর পছন্দ হয় না? না, পছন্দ হয় না। আমি কিন্তু ভালো নাচ জানি, হার রাত নাচছে তোর আনন্দ দেবো। হাত দেখছি তো, এর লেগে লাগবো না। আরে তোরে যা লাগবো, হ্যাঁ অন্য ধাতুর মাল, আমি মালটা ওই ধাতুর না। কিন্তু হন, আজকে আমার তরে লাগবো, তুই যদি আমার না নাচ, সকালবেলা আমি বাজার করতে পারবো না। তুই দয়া করে আমার লয়ে যা। আমার কাছে কোনো টাকা নাই, যা ছিল সব সালটু গায়ে শেষ করছে। কিন্তু আমার তাহলে তোর বাসায় লয়ে যা, এমনি অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় না আজকে আমি আর কাউরে পাবো, আর এত রাইতে বাসাও থাকতে পারবো না। দয়া করে তোর বাসা আজকে রাত্রে আমি একটু থাকতে দে। টাকা আমার কাছে টাকা নাই, আগেই কিছু বাসায় যায় কিন্তু ঝামেলা করতে পারবি না। কোনো ঝামেলা করবো না, ঘুমাইয়া সকালে উঠে চলে যাবো। ঠিক আছে চল, আর আমার বাসায় কিন্তু রাত্রে খাবার ব্যবস্থা নেই। খাওয়ান দাওয়ান লাগবো না। কেবল চোখটা লাগে আইছিল বাল। তুই কি বাপে খাতেন না মায় তারেন না? যা বাসে যা। কে এটা? কেমন নাম কি? শানু। শানু বিপদে বসে রাত্রে এখানে থাকবে, যাবে না। বিপদে পড়লে খালি তোমার কাছে আহে, আমার কাছে আহে না, আমি যাবো না। এই বললাম না বিপদে বসে রাতে থাকবে, সকালে উঠে চলে যাবে, মজা করতে হয় না, যাবে না। থাকি না বন্ধু। বইরো উষ্ঠে বের করার আগে চুপচাপ বাইরা যা। হাউলা কেমন? কে আমার উঠে পারিস না, যা। একটু থাকি না বন্ধু। দাদা যা, যা, যা। আর শোন, যা করার তাড়াতাড়ি কর, আমার শরীরে ভালো না, আমি আবার ঘুমাইয়া যাবো। ঘুমাও। কেন, কিছু করবি না? আমার পছন্দ হয় না। পাশারাও। দেখ, তোর যা মন চায় তুই আমার লাগে কর, আমি তোরে কিচ্ছু কম না, কিন্তু দয়া করে এই ছাইপাশ খাস না, এগুলোর ধোয়া আমার একদম সহ্য হয় না। সিগারেট তুই বন্ধ কর। এই আমার এসব সহ্য হয়, আমার রুমে আমি যা ইচ্ছা তাই করবো, তোর ভালো না লাগলে তুই বাইরা যা। দেখ, আমি তোরে কইছি জ্বালাবি না মানে জ্বালাবি না, বুঝছস? আবার জ্বালাইতেছস, আমি যা ইচ্ছা তাই করবো, কইছি না তুই বাইরা।
কি তোর এত বড় সাহস? ওই তুই আমারে চিনোস? তুই আমারে বাইরে হইতে কস? এই রাত্রির বেলা যদি আমি একটা চিল্লান দেই না, এলাকার মানুষজন এসে তোরে এমন কেলান কেলাইবো, তখন বুঝবি কেমন লাগে। রাইতের বেলা রুমের মধ্যে একটা মাইয়া আনছো, এই কথা যদি এলাকা বেশি জানে তাহলে তোমার কি হইবে একটু বুঝো। খাইলাম না, তুই ঘুমা। মনে যেন থাকে। চা খাও বল, উদয় পেটটা চৌচৌ করতেছে। কালকে রাত্রে সিগারেট খাও নাই কেন? মানুষ দেখা তোমারে মাইর খাওয়ামু এই ডরে? না, মানুষ এসে আর কি করতো, বিষয়টা পিটান দিতে আবার ঠিকই সাইরা দিতে। সবাই জানে আমি মাল দেখবো। তুমি এরপর কই যাবে? বাসায় যাবো। প্রত্যেক রাইতেই বের হও। হ্যাঁ। তুমি যেটা করো এটা তো ভালো না। একটা কাম করেন, আমার খান পরানোর ব্যবস্থা করে দেন, আর বন্ধ কাম করুন না। আরে ভদ্রলোকের সন্তান মদ গাঁজা খেয়ে নষ্ট হয়ে গেছে, এখন আবার দেখি বেগনা নারী নিয়েও আড্ডা মারতেছে। আল্লাহ হেদায়েত করো। চা খাইয়ে বিদায় হোক। নিবিড়, কেমন আছো ভাইয়া? আপনারা সালাম দিলেন না কেন? সালামু আলাইকুম। এখন তো আমি আপনার সালামের জবাব দেবো না। আপনার ভিতরে অনেক হিংসা। আপনি চিন্তা করছেন আপনার হুজুর দেখে আমি আপনার আগে সালাম দেবো? সবাই সবাইকে সালাম দেবে আগে, এটাই নিয়ম। আমি তোমাকে সালাম দেইনি, এটা আমার ভুল ছিল। নিবিড়, তোমার সাথে কি কিছু কথা বলা যাবে? বলেন, শর্টকাটে মারেন। ওই মেয়েটা কি হয়? কিছুই হয় না। আপনার পছন্দ হয়েছে? নাউজুবিল্লাহ, কি বলো? আচ্ছা, মেয়েটা কে? থাক। এভাবে বলতে হয় না। তুমি মাদক সেবন করো, এটা একটা বাজে কাজ। আবার বেগানা নারীদের সাথে বসে আড্ডা দিচ্ছ, এটাও বাজে কাজ। আপনি দুইটা ভালো কাজের নাম কোন? এক, মাদক সেবন ছেড়ে দিবে। দুই, বেগানা নারীদের বুঝিয়ে ভালো কাজে ফিরিয়ে আনবে। আপনি আমার জ্ঞান দেন, ওই সেরি হারা হয়তো আমার লগে ছিল, আমি আর একবার ছুঁয়াও দেখছি। আমার চাইতে বড় ইমানদার এই দেশে কোন হালায় হবে? নিজেকে বেগানা নারীর কাছ থেকে নিয়ন্ত্রণে রেখেছো, এটা একটা ভালো কাজ। কথার উপরে নিয়ন্ত্রণে রেখো। আরে হুজুর, আপনি খালি জ্ঞান দিতেছেন। আমার নিজের যে জ্ঞান আছে ওটা যদি আমি বিক্রি করি, ঢাকা শহরে 5টা লাগা দেবো। ওই ওর সাহেব আমাকে খাওয়া করে। হ্যালো, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আব্বু আম্মু তোকে কল নাই, ধরিস না কেন? ভালো লাগে না, আমার ফোন করতে নিষেধ করবে। ভাইয়া তুই বাসায় চলে আয়। না, যাবো না। আম্মু তোর সাথে কথা বলতে চাইছিল, দিব আম্মুকে? না 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 না, কিছু কি খাইছিস সকালে? না খাই নাই। রাতে কি খাইছিস? না, কিছু খাই নাই। ওই রুমটা তুই কি আবার তুই উঠছিস? সেইটা চাই না, তুই কি করবি? আমি ব্যস্ত আছি, ফোন রাখ। ভাইয়াটাও না। বিন্দু, এই খাবার কার? ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ভাইয়ের জন্য খাবার মানে? কোনো দরকার নাই, রাখ এখানে, তুই স্কুলে যা। প্লিজ আম্মু, কালকে রাত থেকে ভাইয়া না খেয়ে আসে। কাল রাত থেকে না খেয়ে থাকুক, সকালে না খেয়ে থাকুক, দুপুরে না খেয়ে থাকুক, তোর এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তুই তোর স্কুলে যা। এইটুকুই তো আম্মু। আবার বলে এইটুকু খাবার? আরে তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি এখন এই খাবারগুলো নিয়ে যাস তোর ভাইয়ার কাছে, তখন মানুষজন দেখে বলবে ওই যে নেশা করে বোন আসছে। আর তুই যখন বড় হবি তখন তোর বিয়েও হবে না। যা, তুই যা।
ছিল এটা? সিগারেট। আম্মা এটা তোমার গো টাকা দিয়ে কিনে নেয়, আমার টাকা দিয়ে কিনছে। তুই অতপ কোথাকার, নিজের টাকা শিখে গেছিস না? নিজের টাকা খুব চিনতে শিখে গেছিস। আরে তোকে যে আমি জন্মের পর থেকে ছোট থেকে বড় করছি, তোকে লেখাপড়া শিখাইছি, মানুষের মতো মানুষ করতে চাইছিলাম, সেগুলি কি? সেই টাকাগুলি কি হিসাব চাইছি কোনদিন তোর কাছে আমি? জন্ম দিয়ে বিপদে পড়ছিল, এই জন্য খরচ করছে। একদম ঠিক বলছিস। আমি তো মা 10 মাস 10 দিন পেটে ধরে তোরে জন্ম দিয়ে আসলেই ঠেকে গেছি। তোর কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না, তোর বাবার কাছে মুখ দেখাতে পারি না, আত্মীয় স্বজন অফিস ক্লার্ক সবার কাছে আমার মাথা নিচু করতে হয়। আম্মা তোমার একটা কথা কই, মাছ কিনে মুখটা ঢাকা রাখবার, মাথা নিচু করা লাগে তো একটু কমটা দিয়ে নেবা, দেখানোর দরকার নাই তো। আমার জন্য কি করছো? হ্যাঁ, সবসময় তো চাকরি অফিস ক্লাস এগুলো নিয়ে ব্যস্ত ছিল, এখন মার্গেরিয়ে ফলাইতেছ, পাইছে কিছু তোমার কাছে? কিছুই তো পাই নাই। বাড়ি গাড়ি এত কিছু করছো, কথায় কথায় খালি কর সবই তোর জন্য, সবই তোর জন্য। আম্মা আমার তো এগুলো দরকার নাই। স্কুল থেকে বাড়ি ফিরে তোমারও পাইতাম না, পুরো পাইতাম না, ওই সময় তোমার পাওনের দরকার ছিল। যাও কথা। কি বললি তুই? কি বললি? আরে আমি যে এতদিন চাকরি করে বাড়ি গাড়ি সব করলাম, তোর বাবা ব্যবসা বাণিজ্য করে বাড়ি গাড়ি সব করলো, কাদের জন্য? হ্যাঁ, তোদের জন্যই তো, তোর আর তোর বোনের জন্য। কেন আমরা আর কয়দিন বাঁচবো আমরা? আরে আমরা দুজন বুড়ে বুড়ি যখন চোখ বন্ধ করে ফেলবো, তখন তো তোরাই ভোগ করবি। আম্মা তোমরা যা কিছু করছো সব নিজের জন্য করছো, বাড়ি গাড়ি এগুলো কিছু আমার জন্য করো নাই। দুদিন পর তুমি আর আব্বাই মারা যাবে, আমি মারা যাবো না? এত কষ্ট করে বাড়ি গাড়ি টাকা পয়সা না করে ভালোবাসতে পারলা না, স্নেহ দিতে পারলা না, বাড়ি গাড়ি না দিয়ে একটু আদর দিতে পারলা না, আমি কই যাই কি করি এগুলো একটু খেয়াল রাখতে পারলা না? সময়। আরে এই শহরে প্রায় সংসারে কিন্তু মা বাবা চাকরি করে, বাইরে থাকে, সেজন্য কি ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়? হ্যাঁ, তারা থাকতেছে না, তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিয়ে কি বড় হইতেছে না? কি বলতে চাস তুই? তুই নিজের থেকে নষ্ট না হলে তোরে কেউ নষ্ট করছে? আম্মা তোমার সমস্ত কথাবার্তা আমার ভালো লাগে না, তুমি যাও তো। তোরে না আমার কিছু বলারই নাই, তুই আসলে তোর মধ্যেই নাই, তুই দিন দুনিয়ার সবকিছু ভুলে গেছিস। তোরে এখন হাজার জ্ঞান দিল তোর মাথায় ঢুকবে না। যাকে এই যে তোর জন্য খাবার নিয়ে আসছি, মন চাইলে খায় নিস। আরেকটা কথা, খেয়ে বাটিগুলি পর্যন্ত ফেলে দিস না আবার। প্রত্যেকবার আমি খাবার পাঠাই, প্রত্যেকবার আমি নিজে দিয়ে যাই, একটা বাটিও খুঁজে পাই না। কি করস আল্লাহ জানে। বাটিগুলি রেখে দিস, আর যদি মন না চায় ফেলে দিস। বিদ্যালয়ে বাসায় জায়গা দেরি করেছে। আচ্ছা সাবধান থেকে। হ্যাঁ আর দুনিয়া দুনিয়া ভাই তুমি আমারে বাঁচাও। তুমি বিষ খাইছো, হসপিটাল নেওয়া লাগবে। তো না, ওই যে ট্রাক চালায় সজল আছে না, হ্যাঁ। আমার জোর করতেছে। তোর সমস্যা কি? তুমি তো বাচ্চা লাগে রাজি আছো। আরে দূর, আরে আমার ভালো লাগে না, পছন্দ না। তোর ভালো লাগে না লাগে দে, পছন্দ দেখে আমি গোষ্ঠী কিলাই। তাই নে ধর তোর আগের দিনের টাকা, আর এই যে তোর অ্যাডভান্স নে, চল আয়। তোরে কইছি না তোর আমার পছন্দ না, তোর লাগে আমি যাবো না মানে যাবো না, যাই থেকে। তোর ভালো লাগা আর খারাপ দেখে আমি কসু করবো? তুই দোকানদার আর আমি কাস্টমার, তুই টাকা নিবি মাল দিবি, নে চল। তা আমার তো ফাউল রে, এই সালটো মোল্টো খেয়ে পড়ে থাকে, তোর মতো মানুষকে কষ্ট দিই না, তোর করে জোর করস না। টাকা বকেয়া ছিল সব দিছি, ওই তুই আর একটু বোঝায় দে না, চল যাই। রাজি হবো না, ওর ইচ্ছা। ওই তুই কি আর ভাতার লাগস না কামাই খাস? আমার ভাতারও লাগে না, কামাইও খাই না। তাহলে তো দরদ দেখাস কেন? শোন,
সবার উপর আমার মন বসে না, ওর উপর আমার মন বসছে। পরে আমার লাগবো, ওরে আমার চাই। ভাই তুই একটু বোঝায় কর না। ও তোর কাছে যাইব না, আমার ওরেই লাগবো, ওরে আমি চাই। এই, 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 যাইব না। এই, আয় থেকে, আয়। চল। এক বিঘাতে না বাড়িলেই পারো, ধরে নিতে অন তো পাশাপাশি করে লাগছে। হ্যালো, ভাইয়া কেমন আছিস? ভালো আছি, কি বলবি বল। শোন না, তোর জন্য সুখবর আছে। কিছু খবর? তোর জন্য মেয়ে দেখেছে মা বাবা, তোকে বিয়ে দিবে বলছে। আমার আবার বিয়ে? মা বলছে বিয়ে দিলে তুই ভালো হয়ে যাবি। তোর যদি কোনো পছন্দ থাকে আমাকে কিন্তু বলতে পারিস, আম্মুকে তাহলে আমি বলবো। আমার কোনো পছন্দ নাই, ফোন রাখ। আসো আসো আসো। রুমটা একটু আগোছালো, কেউ থাকে না তো, এই জন্য এই অবস্থা। কেন তুমি থাকো না এই রুমে? তুমি গুছাইতে পারো না? আমি থাকা আর না থাকা একই কথা। ঠিক আছে, আমি দেখতাছি। হ্যাঁ, পরে ঘরে মিলাদ খেয়ে খেয়ে এত ওজন হয়েছে, কথাই করতে পারতেছি না। কি করছস? অজ্ঞান করে লই আইছি। হুজুর আনছস কে? বেটায় শুক্রবার খালি নেশা মাদকের বিরুদ্ধে বয়ান দিছে, আব্বাই আবার সেই বয়ান ঘরে এসে দিছে, ঘরের লোকজন আবার শাসাইতেছে। এই জন্য বেটারে অজ্ঞান করে লই আইছি। ওনারে হালকা করে মাল খাওয়াই দিব, যাতে মালের বিরুদ্ধে আর কথা না কয়। চুপ, শালা পাগল। আমাকে এখানে কেন নিয়ে আসছো? হুজুর আসছে, আপনারা নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। কি দরকার বলো। আমরা পাপ করতে করতে পাপের সাগরে ভাসে যেতেছি। আমি আর আমার বন্ধু চিন্তা করছি তওবা করব। তার জন্য আমার তুলে নিয়ে আসছো? আর এই মেয়ে এখানে কেন? থাকুনের জায়গা নেই। থাকানোর জায়গা দিলেই তো হবে না। ওই মেয়ের সাথে তোমার সাথে কি থাকার অধিকার আছে? যদি সে অধিকার নাই থাকে তাহলে ওরে তো আলাদা করে ঘর ভাড়া করে দিলেই পারো। নিজের থাকুনের জায়গা নাই, আবার ওরে ঘর ভাড়া করে দেবো? এভাবে রেখো না, এভাবে তোমাদের থাকা সমীচীন নয়। আমি এখন আসি, যদি প্রয়োজন মনে করো তাহলে আমার সাথে কালকে দেখা করো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, প্রেমে পড়ছো? ভাবি ক্লিয়ার। কেমনে কামটা করলেন? আমি কি রুমাইলাম না? ওরে খোদা! আরে ভাই, বিপদে পড়ছে, আশ্রয় দিছি। ভাবি, আপনি প্রত্যেকদিন বিপদে পড়েন, আরে প্রত্যেকদিন আশ্রয় দেয়, তাই না? কি মিষ্টি মিষ্টি আপনাকে বিপদ। একদম চুপ থাক বন্ধু। ভাইরা জামু চা না? বন্ধু জামু, কালকে মাল খাওয়া মনে চা। যাবো বন্ধু, যাই। বসো। তোমার এই বন্ধুটা এমন কেমন জানি বলদের মতো। ও একটু পাগলা টাইপ, ছোট মাথায় একসাথে চলি তো, এই জন্য ফালাইতে পারি না। আচ্ছা, হ্যাঁ। তুমি কি পোলা না, নাকি তোমার কোনো সমস্যা আছে? আমার জন্য এই এলাকার সব মানুষ পাগল, আমি সাইদে সাইদে তোমার সামনে আসি, আর তুমি তোমার দিকে ফিরেও চাও না। কোনো সমস্যা আছে? একটা সমস্যা আছে। ও মা, আগে বলবে না? তোমার ডাক্তার দেখাইতাম। ওই সমস্যা না, আমার যারা দরকার তারা আমি সারা দুনিয়ার মানুষ যেভাবে চাই ওইভাবে চাই না।
কে জানি বাবা, এত বড় বড় কথা আমি আবার বুঝি না, আমার মাথায় ঢুকে না। তাই হ, আমি পড়ালেখা করি নাই তো, এই জন্য আমি জানিও না। যাক, তুমি নেশা পানি এডি ছেড়ে দাও, সমস্যা কি? এডি না করলে হয় না? না করলে হয় না, তাই হ, আমার ভাল লাগে না। তোমার মনে হয় তোমার ভালো না লাগলে আমি ছেড়ে দেবো? ছাড়লে ছাড়ো, না ছাড়লে নাই, আমার কথা তোমার শুনুন লাগবো। যাক গো, কি লেগে ডাকছি, কি করবা? গল্প করবো। বুঝছি। আচ্ছা সরো তো, আমি ঘুমাই। তোমাকে চাই আমি, তোমাকে চাই, একই আলো একই ছায়া, একই ছায়া। তোমাকে চাই আমি, তোমাকে চাই, একই আলো একই ছায়া, একই ছায়া। তোমাকে জানাই শুধু, তোমাকে জানাই, তুমি আমার, আমি তোমার, আমি তোমার। তোমাকে জানাই শুধু, তোমাকে জানাই, তুমি আমার শুধু, আমি তোমার। ছবি পাঠালাম, তুই দেখে জানাস পছন্দ হয় কিনা তোর। এই ছবিটা দেখো তো পছন্দ হয় কিনা। কেন, বিয়ে করবা? চলে। আচ্ছা তুমি বিয়ে করবা না? আমি কারে বিয়ে করবো? এটা তো আল্লাহ ঠিক করবে, তুমি করবা কিনা। দেখি। আরে বল, দেখা দেখি কি আছে, তুমি দ্রুত সিদ্ধান্ত দাও। আরে তুমি আমার বিয়ে নিয়ে অস্থির হইছো কেন? নিজের বিয়ে নিয়ে ভাবো, যাও নিজে বিয়ে করো। তুমি সিদ্ধান্ত দিলে আমি ওই মেয়েটা রিজেক্ট করে দেবো। কেন না করবা কেন? আমি তোমার বিয়ে করবো। একটা পতিতা বিয়ে করবা? বিয়ে করলে সব ছেড়ে দিতে পারবো না। আমি তোমার বিয়ে করবো না। আরে বেটি করবি না কেন? শোনো, তোমার বাপ মাই যারে পছন্দ করছে, তোমার লাগে ঠিক করছে, যাও তারে গিয়ে বিয়ে করো। তোমার বাপ মাই তোমার ভালো চায়, আর আমিও তোমার ভালো চাই। আমি চাই না তোমার নামে কোনো বদনাম হোক। আমার তোমার বাপ মাই মানবো? ওটা আমি মানাম। আগে বাপ মা মানাও, তারপর আইসো, যাও। বিন্দু, আব্বু আম্মুরে বলো ওই মেয়ে রিজেক্ট। আমার নিজের বিয়ের পাত্রে আমি নিজে ঠিক করছি, নিয়ে আসতেছি, চলো। এই শালা, তুই কি পাগল হইছস? আমি হলাম একটা পতিতা, আমার নিজের কলঙ্কের ভার আমি নিজে বইতে পারি না, আর তুই কি না আমারে বিয়ে করবি? মাঝে মাঝে মন চায় আমার নিজের গলায় দড়ি দিয়া মরতে, আর তুই কি না সারা জীবন বইবো, তাই না? বইতে পারবি? আরে চলো তো, আসো। এই যে বিদ্যা, আব্বু মুখে ডাক দে।
যা তো ভাবি কিনে আসি, ডাক দে। বাবা, মা, বস মা, বসো। জানো মা, আম্মু, ওর নাম শানু। আসসালামু আলাইকুম। ও খুবই ভালো হবে। ওর সাথে থাকি আমি ভালো হতে আসছি, নেশা ছেড়ে দিছি। আচ্ছা মা, আমার ছেলে তোমাকে ভালোবেসেছে ঠিক আছে, কারণ তুমি তাকে ভালো জীবনে নিয়ে এসেছো, কিন্তু তুমি কেন তাকে ভালোবাসলে? আপনার ছেলে কিন্তু লম্পট না, খুব ভালো মানে। আমি বিপদে পড়া তার কাছে আশ্রয় নিয়েছিলাম। ভাই কিন্তু আমার লাগে খারাপ কোনো কিছু করে নাই। নিবিড়ের মা, ওরা তো আগে থেকে মিলমিশ হয়ে আছে, আমরা আর কি বলবো বলো? মাশাআল্লাহ। আচ্ছা মা, তোমার বাবা মা কি করে? হ্যাঁ, আর তুমি কি কিছু করো? বাবা, শানুর বাবা মা কি করে এটা জানি কি করবা? আমি তোর বাবা মাকে বিয়ে করবো না, শানুকে বিয়ে করবো। চুপ কর পাগলা। মা, তোমার পরিচয়টা একটু বলবা? আমার বাবা মা নাই, আমি একজন কি? আমার ছেলে নেশা করে ঠিক আছে, ছেলের কি মাথা পুরাই গেছে? হ্যাঁ, ছেলে যে কোনো ডিসিশন আমি নিতে পারবো না, কারণ একটা পতিতাকে আমরা মেনে নেব না, সমাজে তার কোনো স্বীকৃতি নেই। কি বলো? যাও, তুমি আসতে পারো, যাও। তাহলে আমি আসি। চুপ, অসভ্য বেয়াদব ছেলে। তুই নেশা করা ছেড়ে দিলে কি না ছেড়ে দিলে কি? হ্যাঁ, তোর মাথা পুরাই গেছে। রাস্তা থেকে একটা পতিতা ধরে আনলি বাসায়। সমাজে এই বিয়ের কোনো স্বীকৃতি আছে? হ্যাঁ, আমরা কোথাও যে মুখ দেখাতে পারবো? হ্যাঁ, বের হ, বের হয়ে যা, তোরা চোখের সামনে থেকে। আম্মা, তোমরা যেটা পারো না ও সেটা পারছে, ওর কারণে আমি ভালো পথে আসছি নেশার সঙ্গে। তোমাদের তো উচিত ওর প্রতি কৃতজ্ঞ থাকা। নিবিড় বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, তুমি ওদের এবার মেনে নাও। আপু, কারোর গায়ে তার পরিচয় লেখা থাকে না, সে যদি মিথ্যা বলতো আমরা তার জানতে পারতাম না। শোনো না, তুমি মেনে নাও। না চাইলে তোমার সাথে বেরিয়ে যাও। বাবা প্লিজ। আমার জন্য যত ঝামেলা, আমি যদি না থাকি তবে কোনো ঝামেলা হইব না। আমি বরং যাইতেছি। শানু, তুমি একা যাবে না। যেখানে আমার একান্ত মানুষটার স্থান হবে না সেখানে আমি থাকবো কেন? তোমার হাত যখন ধরছি সব অবস্থাতেই ধরে রাখবো। চলো। কই তুই? মাল খাবে? হ্যাঁ খামু। তাহলে আমার একটা কাম করে দিবে। কি বল? আমি শানুরে বিয়ে করবো, নতুন সংসার পাতবো তো, ঘরে টুকটাক জিনিসপত্র লাগবে। তুই যা পারছ আমার একটু ম্যানেজ করে দিবি। আরে ওই মাইয়ারে বিয়া করলে তো বদনাম হয়ে যাবো। আমি ওরে ভালোবাসি, ওর জন্য যদি আমার একটু বদনাম হয় হোক। আচ্ছা তাহলে তুই ওরে নিয়ে যা, আমি আইতাছি। ওই খারা, একেবারে বিয়ে করে ফেলাইছস তুই, বড় মহান রে। পায়ের জিনিসটা রে মাথায় তুলে রাখছস। ওই খোঁচালাম কই, তোরা দুইটা যাইতাছস এদিক দিয়া, আমার অনেক ভালো লাগলো, এই জন্য ডাক দিলাম। এই তোরা তো ভালো লাগে ডাক দিস, তুই আমাকে ফলো করস কেন? তোরে কইছিলাম না এই মায়াটার উপর আমার মন বসে গেছে। আমার আবার যাত্রার উপর মন বসে না রে, শুধু এই মায়াটার উপরে খুব মন বসে গেছে। এখন তোকে দুইটার উপরে আমার খুব জেদ চাপে গেছে রে। তুই এখান থেকে যা, যাবো না। এই তিনটা লাঠি দেখছস, এই লাঠি তিনটা তোর পিঠের উপর ভাঙো, আর এই মায়ারে বোঝাইমু যে আমারে সাইডে বিয়ে করার কি মজা। ওই ওবা মার।
তোরে দেখে নেবো, কইলাম তোরে দেখে নেবো, দেখিস আমার কথাটা মনে রাখোস। কিরে আসমত, অর্থ বিত্ত খ্যাতি অহংকারে অন্ধ হয়ে গেলি? একটা অসহায় মেয়েকে তাড়িয়ে দিবি? একটু বিবেক বাঁধলো না? আচ্ছা, একটা মেয়ে কেন পতিতা হয়? কারা তাকে পতিতা বানায়? কেউ কি ইচ্ছা করে পতিতা হয়? কারো বাবা মা না থাকলে কি সে অপরাধী? বাবা মা না থাকলে কি তাকে তুচ্ছ করা উচিত? আচ্ছা, মেয়েটির বাবা মা নেই কেন? তুই এত অন্ধ কেন? বিবেকের চোখ কি খুলবি না? তোমাদের সবাইকে আমি এখানে ডেকেছি একটা উদ্দেশ্যে। মা, আমি তোমাকে দুইটা কথা জিজ্ঞেস করতে চাই। ও কোনো কথা বলবে না, যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞেস কর। ও অপবিত্র, মন্দ, নষ্ট, কিন্তু ওর স্পর্শ আমার ভালো লাগে। ওর কথা শুনলে আমার কলিজা ঠান্ডা হয়, ওর নিঃশ্বাস আমার ভালো লাগে। আমি ওর কাছে আমার দুঃখ জমা রাখতে পারি, আমার সুখ ভাগ করতে পারি। বাবা, কোনো অবস্থাতেই আমি ওর হাত ছাড়বো না। তুমি কি করবে? তুই চুপ কর। আচ্ছা বলো তো মা, তোমার বাবা মা নেই কেন? আমার বাবা মা তো আমাকে সৃষ্টিকর্তার কাছে চায় না, তাদের অনিচ্ছাতেই আমি দুনিয়াতে আসছি। আপনাদের ভাষায় যাকে বলে যার। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না মা। কিন্তু এত পেশা থাকতে তুমি এই পেশায় কেন মা? কারণ দুনিয়াতে যেই কাজই করতে যান না কেন যোগ্যতার দরকার আছে। আমার কাছে কোনো যোগ্যতাই নাই, না জানি পড়াশোনা, না আছে টাকা পয়সা। কোথাও চাকরি করতে গেলে পড়াশোনার দরকার আছে, বাপ মায়ের নাম দরকার আছে, পরিচয়ের দরকার আছে। আবার ব্যবসা করতে গেলে টাকা পয়সার দরকার আছে। আমার কাছে তো এগুলো কিছুই নাই। আমার কাছে শুধু শরীরটাই আছে, যেটার ব্যবসায় কোনো কিছু দরকার নাই। আমাকে ক্ষমা করো মা, তোমার জীবনে অনেক কিছুই আমি হয়তো দিতে পারবো না, কিন্তু আমরা চারজন এই বাসায় থাকি, আর একজনের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করতে পারবো। মারে, তোমার একটা নতুন নাম দিতে পারবো, তোমার বাবা হিসাবে তোমার পাশে আমি দাঁড়াতে পারবো। তুমি আমার ছেলেকে স্বামী হিসেবে গ্রহণ করো, আমাকে বাবা বলে ডাকো। তোমার কোনো আপত্তি নেই তো মা? হ্যাঁ বাবা, আমি আছি আপনাদের কোথায়। বিন্দু, নাহিদ, যাও তোমরা কাকে কাকে দাওয়াত দিবে লিস্ট করো, যাও। তোমাদের কিন্তু অনেক দায়িত্ব, ঠিক আছে? যাও। মা, এই কার্ডটা ধরো, দাও। ধরো। আজ এখনই তোমরা মার্কেটে যাবে, বিয়ের জন্য যাবতীয় যা কিনা দরকার মন খুলে কিনবে মা, কোনো কিছুতে দ্বিধা করবে না, ঠিক আছে? হ্যাঁ, যা, বৌমাকে নিয়ে যা। চলো। শোন বাবা, কোনো কিছু যেন কমতি না হয়, ঠিক আছে?
জি বাবা। যা। হুজুর সাহেব, জি বলেন। আপনি কিন্তু বিয়ে না আপনি যাবেন না, ঠিক আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই থামালি কেন তুই? ওই তোরে না কইছি এই মালটারে নিয়ে তুই আমার সামনে রঙ্গ ঢঙ্গ করে ঘুরবি না, পরে আমার মনে লেগে গেছে। বাজে কথা কবি না। আরে দোস্ত বাদ দে না, তুই জিতে গেছিস, আমি হাইরে গেছি। আয় না, আজ থেকে আমরা দুজন বন্ধু। আয় আয় না, বুকে আয়। কি হয়েছে তোমার? কথা কও তুমি, কথা কইতেছো না কেন? কি হয়েছে তোমার? কথা কও। ওই তোরে আমার ভাল লাগছিল রে। কথা কও, কথা কইতেছো না কেন? কথা কও, কথা কও তুমি। কে কে আছো? সাহায্য করো আমারে। কথা কও। চাঁদের আলো যেন স্নিগ্ধ হাতে আমাদের ডাকছে, একটা মুহূর্ত যতটা মধুর ততটাই বিষণ্ণ। জীবন যেন এক লহমায় সুর তুলেছে, ক্ষণিকের মাঝে হারিয়ে গেছি, এমন কোন শব্দ নেই যা চুপ হয়ে থাকে। তিনি